بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে আসলে গোসলের কত ফরজ। তো আসলে সত্য কথা বলতে কি গোসলের ফরজ এমনটা এরকম কোনো কথা নেই যে গোসলের এক ফরজ বা দুই ফরজ বা তিন ফরজ। আমাদের সমাজে যেটা চালু আছে যে গোসলের তিন ফরজ। তো আসলে কোরআন সুন্নাহর সাথে এটা ওরকম সম্পর্ক নেই যে বলা হয় যে নাকে পানি দেওয়া, গড়গড়া কুলি করা, তারপরে সারা শরীর ধোয়া, এটা হচ্ছে গোসলের ফরজ, এটা বলে। কিন্তু আসলে হাদিস এরকম ভাবে কথা বলে না। তো এমনি গোসল যেটাকে বলা হয়, গোসল শব্দের অর্থ আপনারা জানেন যে গোসল মানে হচ্ছে ধোয়া। আর এমনি ফরজ গোসল এর একটা উদ্দেশ্য আছে বা এর একটা সংজ্ঞাও আছে যে ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে পবিত্র পানি দ্বারা সর্বশরীর ধৌত করার নাম হলো গোসল, এটা। আর গোসলের মানে বিভিন্ন সময়ের বিভিন্ন একটা হুকুম আছে। যেমন জুমার দিনে গোসল করা সুন্নাত, অর্থাৎ জুমার দিনে কেউ যদি গোসল করে তাহলে একটা সুন্নাত পালন করা হবে। কিন্তু প্রতিদিন কেউ যদি গোসল করে আর কেউ যদি বলে আমি সুন্নাত পালন করছি, তাহলে ওইটা সুন্নাত না। অর্থাৎ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খেয়েছেন, পড়েছেন, ঘুরেছেন, হাঁটেছেন, বসেছেন, ঘুমিয়েছেন, এটা যেমন সুন্নাত, অনুরূপ একটা সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেভাবে চলেছেন ফিরেছেন, তো অনুরূপ একটা গোসলও এরকম একটা। কিন্তু গোসল আপনি যে কি প্রশ্ন করেছেন যে গোসলের ফরজ কয়টা, তার তো উত্তর দিলামই। কিন্তু আপনি এমন প্রশ্ন করতে চাচ্ছেন যে গোসলের মানে কি কারণে গোসল ওয়াজিব হয়, সেটা একটা এমনি যেটা হয়তোবা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ান কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হয়ে যাও। এই অপবিত্র মানে হচ্ছে বড় অপবিত্রই বোঝানো হয়েছে। মানে উত্তেজনার সাথে যদি বীর্য বের হয় তাহলে এটা, অথবা মানে যে কোনো অবস্থায় হোক না কেন, সেটা স্বপ্নদোষে হোক অথবা উত্তেজনার সাথে বের হলে সেটা গোসল ফরজ হয়ে যাবে, আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন। আর তারপরে হচ্ছে যদি সহবাস করে, স্ত্রী সহবাস করে, সেটা মানে যেটা মাথাটা সহবাস অন্তরে যেটা এখানে মানে প্রবেশ করলেই গোসল ফরজ হয়ে যায়। এই ক্ষেত্রে আবার বীর্য বের হওয়াটা শর্ত নয়, এটা বের হোক অথবা না হোক, এটা দুইটা কারণেই মানে গোসল ফরজ হয়ে যায়। আর আরেকটা হলো যে মুসলিম ব্যক্তিকে যদি মৃত্যুবরণ করে তাহলে তার উপর গোসলটা আবার মানে আবশ্যক হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারলেন মনে হয়। অর্থাৎ মৃতের উপর গোসলটা আবশ্যক হয় যদি সম্ভব হয়। বলতে এই ওয়াজিবটা হচ্ছে ওনার উপরে, উনি তো আর পালন করবেন না, পালন যারা আছে ওনার সঙ্গী সাথীরা তারা পালন করবে এই ওয়াজিবটা। আর হায়েজ নেফাসের যখন রক্ত বন্ধ হয়ে যায় তখনও তার উপর গোসলটা আবশ্যক হয়ে যায়। এই হলো গোসলের পূর্ণাঙ্গ নিয়ম ছিল। আর গোসলের নিয়মটা বলতে পুরো শরীরটা ধৌত করা, এটাই হচ্ছে মূলত গোসল। পুরো শরীরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরটা সুন্দর পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে ধৌত করা, এটা হচ্ছে মূলত গোসল। তবে গোসলের আগে অজু করাটা হচ্ছে সুন্নাত। আর ফরজ গোসলের আগে অজু করাটা আবশ্যক, ওয়াজিব। গোসলের আগে অজু করাটা হচ্ছে সুন্নাত, আর ফরজ গোসলের আগে অজু করাটা হচ্ছে মানে আবশ্যক বা ওয়াজিব। এটাই হলো ইয়া। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ইয়া হয় পা ধোয়ার বিষয়টা একটা থেকে যায় যে যদি আপনি মনে করেন যে আমি পাটা পরে ধোবো, তাহলে আপনি পরেও ধুতে পারবেন। আর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুতেন সেখানে যেখানে দাঁড়িয়ে বা দাঁড়ানোর জায়গা যে ধরনের ছিল ওরকম পবিত্র বা ভালো জায়গা ছিল না, এই জন্য পাটা অনেক সময় পরে ধুয়ে নিতেন, যেটা এখন আমাদের প্রয়োজনীয়তাটা অনেকটা বলা যায় ফুরিয়ে গেছে। যে আমরা এখন ভালো বাথরুমে টাইলস লাগানো বাথরুমে যখন গোসল করতেছি তখন এই ধরনের কোনো আশঙ্কা নেই, বিধায় আপনি মানে প্রথমেও পাটা ধুয়ে ফেলতে পারবেন। জাযাকুমুল্লাহু খাইরা।